দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। সরকারকে দুর্নীতির সুষ্ঠু তদন্তের জন্য সিবিআই তদন্তের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বলেন, রাজ্যের শাসক দল এবং সরকার পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত। মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন তা নিয়ে ধারণা করা হয়েছিল মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেবেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী। সবচেয়ে বড় বিষয় হলো সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে এ বিষয়ে আলোচনা করতে গেলে বিরোধী দলের বেঞ্চকে বিভিন্নভাবে দাবিয়ে রাখা হয়েছে এবং আলোচনা করার সময় পর্যন্ত বিধায়ক সুদীপ রায় বর্মনকে থামিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে রাজস্ব দপ্তরের দুর্নীতি নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন যখন বিধানসভা অধিবেশনে বলার চেষ্টা করেছিলেন, তখন ট্রেজারি বেঞ্চ সহ অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নানাভাবে বাধা দিয়ে কথা বলার সুযোগ দেননি। পরবর্তী সময় বিধায়ক সাংবাদিক সম্মেলন করে জানান, 2023 সালের 18 সেপ্টেম্বর এডিশনাল সেক্রেটারিকে চিঠি লিখেছিলেন বর্তমান পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। তিনি সে সময় সিপাহীজলা জেলার জেলাশাসক ছিলেন। চিঠিতে উল্লেখ করেছিলেন, সিপাহীজলা জেলার 1400 কানে জমি নিয়ে চলছে প্রতারণা, যার মূল্য 500 কোটি টাকার অধিক। বিশেষ করে জমিগুলির কোনো তথ্য ছাড়াই স্থানান্তর করা হচ্ছে। বিশেষ করে যাদের নামে জমি হস্তান্তর করা হচ্ছে তার জমির প্রকৃত মালিকদের পরিচিত নয়। তিনি আরো লিখেছেন, বহু খাস জমি যৌথ জমিতে রূপান্তর করা হয়েছে। খাস জমি বরাদ্দকৃত জমি হিসেবে দেখানো হয় এবং তারপর অনুমতি ছাড়াই বরাদ্দকৃত জমি যৌথ জমিতে রূপান্তর করা হচ্ছে। তিনি এই বিষয়গুলো উল্লেখ করে চিঠি দেওয়ার পর 12 অক্টোবর তাঁকে বদলি করে দেওয়া হয়। শুধু এই দুর্নীতি নয়, আরো বহু দুর্নীতি সংঘটিত হয়েছে বিজেপি সরকারের গত কয়েক বছরে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরি কেলেঙ্কারি দুর্নীতি, ত্রিপুরা মেডিকেল কলেজে ঘুষ নিয়ে পাশ করে দেওয়ার দুর্নীতি এবং জল জীবন মিশনের নাম করে একটা বড় পরিমাণে দুর্নীতি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এছাড়াও ধর্মনগর পানিসাগর ব্লকের দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানান তিনি। এতগুলো দুর্নীতি সংঘটিত হওয়ার পরেও রাজ্যের হাইকোর্টের পক্ষ থেকে নিরপেক্ষভাবে তদন্ত করতে সমুঠো মামলা নেওয়া হয়নি। তাই মুখ্যমন্ত্রীর কাছে দাবি, অবিলম্বে রাজস্ব দপ্তরের বড় দুর্নীতির বিরুদ্ধে যাতে সিবিআই তদন্ত করা হয়। তিনি আরো বলেন, আগামী 15 দিনের মধ্যে যদি মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত নিয়ে ওনার স্বচ্ছতা প্রমাণ না করে, তাহলে সিবিআই তদন্তের দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হবে কংগ্রেস। এমনটাই জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। আমাদের রাজ্যে বর্তমান যে সরকার এবং শাসক দল পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত। একটা সরকারের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে এই শাসক দলের সর্বস্তরে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে যেভাবে মাথাচাড়া দিয়েছে এবং সংঘবদ্ধ রূপ নিয়েছে, এই বিষয়গুলি বিভিন্ন সময়ে দলের তরফ থেকে এবং আমাদের বিধানসভায় আমাদের দলের বিধায়করা তুলে ধরে রাজ্যের যারা সরকার পরিচালনায় আছেন, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এর একটা বিহিত আমরা আশা করেছিলাম উনি পদক্ষেপ নেবেন, কিন্তু দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর, রাজস্ব দপ্তর, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর, আরবান ডেভেলপমেন্ট সহ বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময়ে এই দুর্নীতির তথ্য উঠে এসেছে এবং এই দুর্নীতিগুলি
বিরোধী দলের পক্ষ থেকে এবারের বিধানসভায় যখন আলোচিত হয়, দেখা গেছে আলোচনা করার ক্ষেত্রে তাদেরকে নানাভাবে বাধা প্রদান করা হয়েছে, আলোচ্য সূচি সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। বিশেষ করে রাজস্ব দপ্তরের দুর্নীতি নিয়ে যখন আমাদের বিধায়ক সুদীপবাবু উত্থাপন করে, এই বিষয়ে ওনাকে কথা বলতে স্পিকার থেকে শুরু করে ট্রেজারি বেঞ্চের সদস্যরা তারা নানাভাবে বাধা দিয়ে এটাকে প্রতিহত করেছে। পরবর্তী সময়ে সুদীপবাবু সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টা তুলে ধরেছে। এই বিষয়টা এটা মুখ্যমন্ত্রী দপ্তর, রাজস্ব দপ্তর, এই দপ্তরে বিশালগড় বিরুদ্ধে আমরা বিরোধী দল হিসাবে চুপ করে বসে থাকতে পারি না। মুখ্যমন্ত্রীকে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআই দ্বারা তদন্ত করানোর জন্য এক পক্ষকার আমরা সময় বেঁধে দিয়ে আমরা চাই যে উনি ওনার স্বচ্ছতা প্রমাণ করুন, ওনার সুশাসনের রাজ্যের মানুষের কাছে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি উনি রক্ষা করুন। অন্যথায় কংগ্রেস দল সিবিআই তদন্তের দাবি নিয়ে মাঠে নামবে এবং রাজ্যের এই যে বৃহৎ অংশের মানুষ দুর্নীতির কারণে রাজ্যের অর্থনীতি, রাজ্যের যে সামাজিক অবস্থা, মানুষের অর্থনৈতিক দৈন্যতা, এর থেকে পরিত্রাণ দেওয়ার জন্য সমগ্র অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, আন্দোলন সংগঠিত করব। আমরা 15 দিন দেখব রাজ্যের মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যথা এই সিবিআই এর তদন্তের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আন্দোলন সংগঠিত করবে সারা রাজ্যে। আমাদের এটাই মূল বক্তব্য ছিল। আরো জল জীবন মিশন নিয়ে দেখছেন সারা রাজ্য জুড়ে আজকে মানুষ জলের জন্য হাহাকার। একটা নির্দিষ্ট এই যে বোরিং এর জন্য, স্মল বোর হোক বা ডিপ্লোয়েবল বোরিং হোক, যে নির্দিষ্ট বোরিং এর জন্য টেন্ডার দেওয়া হয়, দেখা গেছে ধর্মনগরের মতো জায়গাতে এই টেন্ডার তার যে অতিরিক্ত ব্যয় বরাদ্দ এটা বাড়িয়ে টেন্ডার প্রদান করা হয়েছে, আর কাজ করার ক্ষেত্রে এটা নিম্নমানের কাজ করা হয়েছে। টেন্ডার প্রদত্ত যে কাজের কথা ছিল সেটা করা হয়নি। আমাদের কাছে সেখানে বিভিন্ন তথ্য রয়ে গেছে, আপনার চাইলে সেই তথ্য আমরা দিতে পারবেন। মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় নিয়ে এখন একদিক থেকে যেমন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে, কিন্তু রাজ্যের সরকার কোন উপযুক্ত পদক্ষেপ নিয়েছেন বলে সেটা আমাদের জানা। তাই আমরা এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন সংগঠিত করার জন্য আমাদের প্রয়াস করব। এদিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। শান্তন টিভি।